আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের এক বা একাধিক টেক্সট অর্থাৎ একাধিক ফিল্ডের ডাটা কিভাবে কনক্যাট করব, জোড়া লাগাবো, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আমরা একটা এক্সেল শিট ওপেন করি। ওপেন করে এখানে আমরা একটা ডাটা নেই, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ওকে, তো আমরা 3টা ফিল্ড নিলাম। ওকে, এখানে আমরা দিলাম বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। আচ্ছা, বানান ভুল থাকতে পারে, যাই হোক। তো এখন এই 3টা লেখা আমরা একসাথে কিভাবে দেখাবো সেটা এখানে আমরা দুইভাবে কাজটা করতে পারি। তো আমরা দুইটা ফর্মুলাই দেখব। প্রথমে হচ্ছে কনক্যাট, একটা ফাংশন আছে এক্সেলের, কনক্যাট মানে জোড়া দেয়া। তো সেই কনক্যাট আমরা ব্যবহার করে দেখি। সমান, যে কোনো ফর্মুলা ব্যবহার করতে গেলে সমান চিহ্ন প্রথমে দিতে হবে, এটা হলো প্রথম শর্ত। ওকে, তো আমরা সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দিয়ে আমরা লিখি কনক্যাটেনেট। এবার দেখেন, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে কি চাচ্ছে, text1, text2, মানে আমার সিনট্যাক্সটা কি হবে। ওকে, text1, text1 মানে হচ্ছে আমার প্রথম ভ্যালু। তো প্রথম ভ্যালু দিলাম, কমা, এরপরে কি চাচ্ছে, text2 যদি থাকে আমি সেটা দিব, text2, কমা দেই, আবার text3। আরও যদি থাকতো এভাবে কমা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত গেলে আমার সব জয়েন হয়ে যেত। তো যেহেতু আমার 3টা ফিল্ড, তো 3টা ফিল্ডের ডাটা শেষ, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই। দেখেন আমার 3টা ফিল্ডের ডাটা একটা ফিল্ডে জয়েন লেগে চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি দেখেন 3টা ফিল্ডের ডাটার ভিতরে মাঝখানে কোনো স্পেস নাই, একসাথে জয়েন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা খুবই সিম্পল এটা ছোট্ট একটু কাজ করি। প্রত্যেকটা ফিল্ডের শেষে আমরা একটা স্পেস দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। ওকে, এবার আরেকটা ফর্মুলা আমরা ব্যবহার করি, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সমান ফার্স্ট নেম এম্পারসন বা অ্যান্ড চিহ্ন, শিফট চেপে ধরে 7 চাপ দিলে এই চিহ্নটা আসবে, স্পেস মিডল নেম, এটাও কনক্যাট বলা হয় বা এম্পারসন বলা হয়। দেখেন চলে আসছে। ওকে, আমরা আবার একটু দেখি। আমরা যদি এখানে কোনো স্পেস না রাখি তাহলে কি ঘটে, দেখেন সে স্পেস নিয়ে নিছে অটো। তো এই হলো আমার টেক্সট কনক্যাট করা বা জোড়া দেওয়ার ফাংশন। আশা করি খুবই সিম্পল একটা ফাংশন, তো খুবই কাজে আসবে। ধন্যবাদ।